হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য কলকার বিষয় নিয়ে এলাম। কলকার বিষয় মানে কলকা তো আমরা কম বেশি সবাই করে থাকি, কিন্তু কোন রেশিওটাতে কলকাটা মেশালে মানে ফেব্রিক এবং জলের পরিমাণটা কোন রেশিওতে দিলে ঠিকঠাকভাবে কাজ হবে বা কী সেই সব নিয়েই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, এখানে আমি ফেব্রিক দেখাচ্ছি, এটা ক্যামেলের ফেব্রিক ইউজ করছি। এখানে আমি দু রকমের ফেব্রিক নেব, একটা শুকনো ফেব্রিক মানে কৌটোটা পুরনো তাই ফেব্রিকটা শুকিয়ে গেছে, এবং অপরটি হচ্ছে নতুন মানে কৌটোটা একেবারে নতুন খোলা, একদম নতুন ফেব্রিক। তো দুটো ফেব্রিকের ক্ষেত্রে কিন্তু জল এবং ফেব্রিকের রেশিওটা সম্পূর্ণ আলাদা। তো চলো সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি সোনাইয়ের ১ নম্বরের তুলি ইউজ করছি। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, এরপর আমি তোমাদের সাথে বেসিক স্ট্রোক শেয়ার করব। অনেকেই মনে করো বেসিক স্ট্রোক আঁকা কিছুই নয়, তবে বেসিক স্ট্রোক ঠিকভাবে ড্র করতে না পারলে কিন্তু কলকা করা সম্ভব নয়। তো দেখো, একদম নতুন খোলা ফেব্রিকের কৌটো থেকে আমি 1 ড্রপ ফেব্রিক নিয়ে নিলাম, এতটা পরিমাণ। তোমরা তোমাদের পরিমাণ মতো বুঝে নেবে তোমাদের কলকার জন্য কত ড্রপ লাগবে, সেই হিসেবে আমি 1 ড্রপ হিসেবে তোমাদেরকে রেশিওটা দেখিয়ে নেব। এবার দেখো, তুলিটাকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, তুলিতে কিন্তু কোনো ফেব্রিক নেই। জলের মধ্যে তুলিটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার তুলিতে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে তুলিটাকে জলের মধ্যে তোমরা ডিপ করবে, যতটা পরিমাণ জল উঠবে ঝাঁকিয়ে যেন 1 ড্রপ পরিমাণ তোমাদের জল পড়ে। তো দেখো, আমার 1 ড্রপ জল পড়লো, এবার বাকি জলটাকে আমি ঝাঁকিয়ে নেব এবং এটাকে হালকা হাতে মিক্স করব। মিক্সটা কিন্তু তোমাদেরকে স্মুথলি করতে হবে, যেন এটা খুব গড়িয়ে না যায়, আবার খুব একদম শক্তভাবে বসে না থাকে, এইদিকে একটু নজর রাখতে হবে। ভালোভাবে তোমরা যত রাউন্ড করে করে মিক্স করবে এবং দেন হাতে একটা স্ট্রোক টেনে দেখে নেবে যে জিনিসটা কি গড়িয়ে যাচ্ছে বা ফ্যাকাসে করছে বা জলজলে হয়ে গেছে। যদি জলজলে হয়ে যায় সেক্ষেত্রে তোমাদেরকে আরেকটু পরিমাণে ফেব্রিক মেশাতে হবে, আর যদি শক্ত হয়ে থাকে, এক জায়গাতে ভালোভাবে জমাট বেঁধে থাকে, তখন কিন্তু আর একটু পরিমাণে জল মিক্স করতে হবে। তো এই হলো আমাদের নতুন ফেব্রিক মিক্স করার টেকনিক। এবারে আসছি শুকনো ফেব্রিক, বা কিছুদিন ফেব্রিকের কৌটো রেখে দিলে তোমাদের সবারও কিন্তু ফেব্রিকের কৌটোটা শুকিয়ে যাবে। তো সেই শুকনো ফেব্রিকটাকে কিভাবে তোমরা ইউজ করবে চলো দেখি। তো এখানে আমি ব্রাশে আবার 1 ড্রপ পরিমাণ একটু ফেব্রিক নিয়ে নিয়েছি। এবার ফেব্রিকটাকে নিয়ে আমি ফেব্রিকটাকে প্লেটের মধ্যে রেখে নেব। তো তোমাদের কলকার মাপের মতো তোমরা নেবে, আমি যেটা প্রথমেই বললাম। এবার এটাকে নিয়ে নেওয়ার পরে দেখো কত হার্ড আছে ফেব্রিকটা। আমি এখানে 1 ড্রপ জল দিলাম, দেন আবার 1 ড্রপ জল দেব। তার মানে কি হলো, পুরাতন ফেব্রিক বা শুকনো ফেব্রিকের ক্ষেত্রে আমাদের কিন্তু 1 ড্রপ ফেব্রিক বা প্রোডাক্টের সাথে 2 ড্রপ ওয়াটার মিক্স করতে হবে। এবার দেখো, আমি এখানে তোমাদেরকে ব্লেন্ডিং প্রসেসটাও দেখিয়ে দিলাম। এটা কিন্তু জিগজ্যাগ মোশনে ব্লেন্ড করলে হবে না, তোমাদের সুন্দরভাবে রাউন্ড রাউন্ড করে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখো, ফেব্রিক আমার রেডি। এবার চলো তোমাদের সাথে কিছু বেসিক স্ট্রোক শেয়ার করি, যেগুলো তোমাদের কলকা করার ক্ষেত্রে খুব হেল্পফুল হবে। তো ফেব্রিক গুলে নেওয়ার পরে আমাদের পরের কাজ হচ্ছে কিছু বেসিক স্ট্রোক দেখে নেওয়া। তো চলো দেখে নিই আমি কিভাবে বেসিক স্ট্রোকগুলো করছি। এখানে আমি সোনাই AC7 এর 000 তুলি ইউজ করেছি, এবং তুলির একদম সামনের দিকে মানে টিপের দিকে আমি অল্প পরিমাণে ফেব্রিক নিয়েছি। ডট করার জন্য প্রথমে একটা বড় রাউন্ড করছি এবং রাউন্ডটাকে ভালোভাবে ফিল করছি। তোমরা যারা বিগিনার্স আছো তারা কিন্তু এই ডটটা ভালোভাবে প্র্যাকটিস করবে, দেখবে আস্তে আস্তে প্র্যাকটিস করার পরে এটা কিন্তু তোমরা বড় ছোট সমস্ত রকমের ডট করতে পারবে। তবে হ্যাঁ, ডট করার সময় বা যে কোনো মোটিভ আঁকার সময় ফিনিশিংটা কিন্তু মাস্ট দেবে, অতিরিক্ত পরিমাণে ধেবড়ে ছেড়ে দেবে না। ডট করার পরে আমি এখানে কমা করছি। কমা করার জন্য দেখো, আমি প্রথমে ডট দিচ্ছি এবং ডটের ওপর থেকে আমি সি আকারে একটা লাইন ঘুরিয়ে নেব। এখানে আমি ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা করবে। আশা করছি তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকো, তোমাদেরও কিন্তু হাতের কাজ একটা সময় সুন্দর হয়ে যাবে। তো তোমরা দেখো কিভাবে আমি করছি।
তো এইভাবে কিন্তু বিভিন্ন ডাইরেকশানে তোমরা কমা করতে পারো। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানিও। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এইভাবে কিন্তু তোমরা আরও অনেক ভিডিও পেতে থাকবে, যেখানে তোমাদের কলকার কাজগুলো অনেক স্মুথ হয়ে যাবে। তো আরও ভালোভাবে কলকা প্রফেশনালি শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি যখনই ভিডিও দিব তোমরা দেখতে পারো। তো চলো আজকের জন্য এতটুকু, টাটা।